আমাদের সকল পাপ ক্ষমা করো পিতা। এই সময় তুমি আমাদের হৃদয় অনুসন্ধান করো, আমাদেরকে জ্ঞাত হও, তোমার পন্থা সকল আমাদেরকে জানাও। আমরা যে কেমন ঘনি তা তুমি বুঝতে সাহায্য করো। দয়াল প্রভু, এই সবার ভার তুমি নাও, পরিচালনা তুমি করো। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি বিদ্যমান হও, তুমি ধরে রেখো, তোমার গৌরব তুমি নিও। আমাদের মধ্যে থেকে তোমার প্রশংসা তুমি নিও। তুমি গৌরবান্বিত হও, তুমি প্রশংসিত হও, তুমি মহিমান্বিত হও, তুমি প্রতাপাদিব্য হও। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমার, ঈশ্বর আমার, আকাশ মেঘমণ্ডল খুলে তোমার অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করো। আমেন, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। হালেলুয়া। সকলে হাত তুলে বলি হালেলুয়া, হাত নাড়িয়ে বলি হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমেন, আমেন, আমেন। আসি, আমরা বসি সকলে। একটু চেষ্টা করি, একটু পেছন দিকে যাই সকলে, আরো একটু একটু পেছন দিকে আপনারা একটু পেছন, একটু পেছন, আর একটু পেছন, একটু পেছন। Hallelujah. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. Praise the Lord. আমরা এই সময় আমাদের মধ্যে উপস্থিত এই প্যারিস বেসড পাদ্রী বাবুকে আমরা প্রভুতে সম্ভাষণ জানাবো যে আজকের এই পবিত্র দিন যদি আমরা মনে করতাম কি 50 সপ্তমী, বিশেষ করে বিশ্বাসীদের কাছে 50 সপ্তমীটা কি এটা জানাটা অনেক দরকার। আবার বলি, আদিতে বড় বড় 7টি পর্ব ছিল, সেই 7টি পর্বের মধ্যে এটাই আরেকটা পর্ব, যেটাকে বলা হয়, এই পর্বকে বলা হয় 50তমী, মানে 50 দিনকে। আমরা এই দিন গণনা করি পুনরুত্থান দিবস থেকে নিয়ে আজকে 50 দিন আমরা উদযাপন করছি। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এই সময়ে আমাদের প্রিয় পাদ্রী বাবুকে আমরা পেয়েছি, আমরা তাকে এই সময় আহ্বান করছি, তার প্রার্থনা পেয়েছি। বাইবেল বলছে তার পবিত্র বাক্যেতে, প্রাচীনাদের বশবর্তী হও, কারণ এনারা প্রার্থনাকারী সন্তান, এনাদের জীবন উৎসর্গ, তারা যাজক এবং পীড়িত। তাদের যখন প্রার্থনা এবং সহভাগিতা আমরা যখন পাই, তখন আমরা ধন্য। আমেন, হালেলুয়া। তাই পাদ্রী বাবুকে আমাদের মধ্যে পেয়েছি, আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। বিশ্বাস করি তিনি আমাদের মধ্যে তাকে প্রেরণ করেছেন। সকলে তালি দিয়ে ঈশ্বরের ধন্যবাদ করি এবং তাকে আমি সামনে আসতে বলছি ওনাকে। এবং আমরা এরপরে বাক্যেতে যাব, আরাধনাতে যাব। ঈশ্বরের আত্মা তাকে যেমনটি পরিচালনা করবেন, ঈশ্বর আমাদেরকে ধরে রাখবে এবং আমাদের আগামী পথকে চলার সুযোগ করে দেবে। আমেন। সকলে একটু দাঁড়িয়ে যাই, তারই ঈশ্বরের ধন্যবাদ করি তাকে সম্মান জানানোর জন্য। এবং এই মণ্ডলী আমাদের জন্য দরজা খুলে দিয়েছে। বিশ্বাস করি স্বর্গ থেকে ঈশ্বর তার স্বর্গ আগে খুলেছে, আর মণ্ডলী দরজা এখন খুলে দিয়েছে যেন আমরা সুস্থভাবে আরাধনা করতে পারি। আমেন, হালেলুয়া, হালেলুয়া,
হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আমরা ছোট্ট একটি ফুল দিয়ে তাকে সম্বর্ধনা জানাই। আমাদের পম্পাদি পাদ্রীবাবুকে সম্ভাষণ জানাচ্ছে আজকে দিনে তাকে পাওয়ার জন্য, আজকে দিন তাকে পাওয়ার জন্য, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এরপরে আমি পাদ্রীবাবুকে এর পরের সময়টা ওনারা আছে, এখন বাজে 11:37 হতে চললো। আমাদের কোনো টাইম বাউন্ডিং নেই, আমরা তাকে পেয়েছি, এটা অনেক বড়। তবে ব্রেকের আগে পর্যন্ত যতক্ষণ উনি চালাতে পারেন, প্রভুর আত্মা চালাবেন, ততক্ষণ ওনার সময় আছে, তাই তো? হালেলুয়া, হালেলুয়া। গতবারে আমরা শুনেছিলাম ঈশ্বর তাকে অনেক বাক্য দিয়েছিলেন, উনি বুঝতে পারছিলেন না। তারপরে পরবর্তীকালে আত্মা তাকে বুঝিয়েছিলেন যে কেন, কিসের জন্য। কারণ সেদিনকেও তাকে পরিচর্যার ভার প্রভু সঁপে দিয়েছিলেন। আজও একইভাবে পরিচর্যার ভার প্রভু তার স্কন্ধে রেখেছেন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য স্বর্গ সিয়ন পথে। আমেন। তাই ঈশ্বরের ধন্যবাদ করি। হালেলুয়া, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আমেন, আমেন। আজকে আমরা সকলে বসি। হালেলুয়া। ক্লান্ত না? অনেক দূর থেকে এসছে, বাসে করে এসছে, কষ্ট হয়েছে অনেক, প্রচুর গরম। গরম লাগছে? গরম লাগছে? আমরা অনেকে এসির তলায় থাকি, হ্যাঁ, অনেকে ফ্যানের তলায় থাকি, হয়তো মাথার উপরে আমার ফ্যান কাজ হচ্ছে না, তাই না? কিন্তু সব কিছুর মাঝে ঈশ্বরের অনেক অনুগ্রহ আছে। তাই সমস্ত অনুগ্রহ ধনের জন্য আমরা ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই। গত বছর আমরা এই সময় বা একটু পরে, হয়তো এরপরে আমরা একটা সময় এখানে মিলিত হয়েছিলাম না গত বছর। আর এবছর ঈশ্বর সময় করে দিয়েছেন আমাদের সকলকে মিলিত হবার। আর আজকে বিশ্ব মণ্ডলীর জন্মদিন, বিশ্ব মণ্ডলীর জন্মদিন। আমরা স্পেসিফিক কি বলি যে আজকে 50 সপ্তমী দিন। আমাদের পাস্টার বলছিলেন যে ঠিক যীশু খ্রিস্টের পুনরুত্থানের পরে আমরা 50 দিন আজকে, আর সেই দিনের মাথায় আমরা এখানে সমবেত হয়েছি। 50 সপ্তমী রবিবার, যেদিন বিশ্ব মণ্ডলে জন্ম হয়েছে। কিভাবে? সকলে আমরা জানি কিভাবে জন্ম হয়েছিল। একজন মানুষের বক্তৃতার মধ্যে দিয়ে। সে মানুষটির নাম কি? হ্যাঁ, পিতর। হ্যাঁ, পিতর কেমন মানুষ ছিল? কোথা থেকে তাকে ডাকা হয়েছিল? কোথা থেকে ডাকা হয়েছিল? হ্যাঁ, মৎস্যধারী, জেলে, জেলে মানুষ, মাছ ধরাই তাদের পেশা ছিল। আর সেই জায়গা থেকে প্রভু যীশু খ্রিস্ট তাকে কি করলেন? আহ্বান করলেন। কি বললেন? হ্যাঁ, আহ্বান করলেন। কি বললেন? আর মাছ ধরতে হবে না, আর মাছ ধরতে হবে না। এখন কি করবে? মানুষ, মানুষ ধরবে। মানুষ ধরা খুব কঠিন, মানুষ চেনা খুব কঠিন। আজকে এক ধরনের মানুষ আছে, কালকে সেই মানুষটা অন্যরকম, গিরগিটি। হ্যাঁ, গিরগিটি তাও রং বদলাতে সময় লাগে, কিন্তু মানুষের রং বদলাতে সময় লাগে। কখন কি হয়ে যাবো আমরা জানি না। আজকে বিশ্বস্ত, কালকে আমরা অবিশ্বস্ত নাও থাকতে, বিশ্বস্ত নাও থাকতে পারি। আমরা আগামীকাল হয়তো খারাপ, কিন্তু ঈশ্বর কখনো খারাপ নয়। ঈশ্বর আমাদের জন্য সব সময় চিন্তা করে, সব সময় ভাবে। কেন কেন ভাবেন ঈশ্বর আমাদের জন্য? আমাদের সবসময় চিন্তা করেন কেন? আমাদের জন্য কেন ভাবেন? কারণ আমরা তার ছেলে এবং মেয়ে। আমরা প্রত্যেকে ঈশ্বরের ছেলে মেয়ে।
কোনো বাবা কি চায় তার ছেলে কষ্টে থাকুক? কোনো বাবা চায় তার মেয়ে অসুখে ভুগুক? তাই না? কোনো বাবা চায় না। তেমনি ঈশ্বর বাবাও চায় না যে আমরা কষ্ট পাই, আমরা যন্ত্রণা পাই, আমরা অভাবগ্রস্ত হই। ঈশ্বর চান না, কারণ আমরা তার ছেলে মেয়ে। যখন ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়ে তখন বাবা মা কি করে? সর্ব শক্তি দিয়ে তিনি আমাদের যত্ন নেন, তাই না? সব শক্তি দিয়ে তিনি যত্ন নেন, আর সেই যত্নের কোনো অবসান নেই। সব সময় কন্টিনিউয়াস প্রসেস, যে তিনি সব সময় আমাদের যত্ন নিয়ে চলেছেন। আমরা সেটা উপলব্ধি কেউ কেউ করতে পারে, কেউ কেউ করতে পারে। যারা তার সঙ্গে থাকে, হ্যাঁ, যিশুর সঙ্গে যারা থাকে, তারা উপলব্ধি করে যে যিশু কে, তাই না? যিশুকে সেই তখন উপলব্ধি করে, অন্য কেউ উপলব্ধি করতে পারে। যারা যিশুকে জানে না তারা কি উপলব্ধি করতে পারে যে যিশুকে? কে যিশু? এখন আমার প্রশ্ন, যিশু কে? যিশুটা কে? সেই নাসারতের একটা ছোট্ট শিশু, মরিয়মের ছেলে, হ্যাঁ? যিশু কে? আমার জন্য কে? আমার জীবনের জন্য যিশু কে? ত্রাণকর্তা, হ্যাঁ, তত্ত্বাবধায়ক। তিনি সব সময় আমাদের তত্ত্বাবধান, সব সময়। গতকালকে আমি বলছিলাম, আজকে 50 সপ্তমের বিষয়, কিন্তু আমি গতকালকে যেটা বলছিলাম সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। সন্ধ্যাবেলায় আমি আমার 50 সপ্তমের বিষয় বলবো আমার চার্চে। আজকে মণ্ডলীর জন্মদিন, আর সেজন্য আজকে আমার গোসাবায় থাকার কথা। আমাদের বিশ্বর মশাই বলছিলেন যদি একটু আসেন। আমার হবে না, হবে না কেন? হবে না, কারণ আমার কাজ রয়েছে। তাই বিশ্বর মশাইয়ের অবাধ্য হয়েছি। গতকালকে আমি বললাম যে বিশ্বর আমি যেতে পারছি না, কারণ আমার এখানে প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামটা আছে, কিন্তু সন্ধ্যাবেলায় আমার বড় প্রোগ্রাম রয়েছে আমার চার্চের, আর সেজন্য আমার বিশ্বর সম্ভব হবে। যাই হোক, যখন আমরা এসেছি, আপনারা দূর দূর থেকে এসেছেন, প্রচুর গরম লাগছে, এর থেকে আর বেশি কিছু করতে পারবো না, ঠান্ডা আনতে পারবো না। সেটা কার হাতে? ঈশ্বরের হাতে। তথাপি বাতাস আসছে, দক্ষিণ দিক থেকে বাতাস আসছে, কিছুটা হলো ঠান্ডা পাচ্ছি, হ্যাঁ। কিন্তু এই শেল্টার পেয়েছি, এটাই হচ্ছে আমাদের কাছে বড় কথা। কত মানুষ আছে। আমি যখন জেরুসালেমে গেলাম, জেরুসালেমে যেখানে যিশু 5000 লোককে খাইয়েছিল, আর সেখানে যখন উপস্থিত হলাম, আর জায়গাটা দেখিয়ে আমি অবাক হয়ে গেলাম। এত বড় জায়গা, আর এত মানুষ, 5000 মানুষ। আজকে মেরি সাউন্ডের আমরা ব্যবহার করছি না, মেরি সাউন্ড আমাদের সাউন্ড দিয়েছে, হ্যাঁ, সাউন্ড সিস্টেম দিয়েছে, আমরা ব্যবহার করছি। কিন্তু সেই সময় সাউন্ড সিস্টেম ছিল না। কিন্তু লোকরা যিশুর কথা শোনার জন্য কি বলছে, হ্যাঁ, কি বলছে যিশু দাঁড়িয়ে, আর সেইটা শোনার জন্য 5000 লোক অপেক্ষা করছে। কেউ শুনতে পাচ্ছে, কেউ বা পাচ্ছে না, কিন্তু অপেক্ষা। কি বলবে? একজন মানুষ যখন কিছু বলার চেষ্টা করে ভালো কথা, এখনকার যুগের মানুষরা ভালো কথা আবার শুনতে চায়, তাই না? ভালো কথা শুনতে চায়। যেখানে মিথ্যাচার, যেখানে সুন্দর মিথ্যা একদম পরিষ্কার, একদম ভালো করে পরিবেশন করে, তাদের কথা শোনার জন্য প্রচুর মানুষ। কিন্তু যে সত্য কথা বলে, সেখানে মানুষের অভাব, সেখানে মানুষের অভাব। সত্য কথা যেখানে বলা হয়, সেখানে মানুষের অভাব। কিন্তু যিশু যখন সত্য বলতো, আর তখন 5000 মানুষ, অবাক হয়ে যাচ্ছে, কি শুনছিল। আর তারপরে যখন শোনা হয়ে গেছে, আর শিষ্যরা বলছে এরা তো সারাদিন আছে, সকাল থেকে সারাদিন। আর সন্ধ্যাবেলায় শিষ্যরা বলছে এদের বাড়ি পাঠিয়ে দাও, নাই খেতে দাও, নাহলে কি হবে?
মূর্ছা যাবে, তাই না? মূর্ছা যাবে। এসে বলছি তোমরা খাবার ব্যবস্থা যত মাথায় কি বলছে যে এখানে দোকান নেই আর যথেষ্ট টাকাও নেই যে এদেরকে আমরা খেতে দিতে পারি। আর সেই সময় অঙ্কুশ কোথায় গেল? অঙ্কুশ বলে একটা ছোট্ট ছেলে আছে, এখানে আয়, চলে আয়, সামনে চলে আয়। অঙ্কুশের মতো একটা ছেলে আছে, কি আছে? খাবার আছে। কি খাবার? 5টা রুটি আর 2টো মাছ। হ্যাঁ, তার মা হয়তো এখানে, তার মা হয়তো তাকে খাওয়ার জন্য ওই 5টা রুটি আর 2টো মাছ ভালো করে প্যাক করে দিই। এটা ছোট্ট অঙ্কুশ। হ্যাঁ, আমার সঙ্গে ভাব হয়েছে। সে বলছে আমার নাম অঙ্কুশ, কোথা থেকে এসে? বলে এই তো আমার মামার বাড়ি। এখানে কোথায় বাড়ি বলছে? বলে মামার বাড়ি এখানে। যাই, এই অঙ্কুশের মতো একটা ছোট থেকে একটু বড় হবে। আর শেষে বলছে আমার কাছে আছে। কি আছে? কি আছে? খাবার আছে। হ্যাঁ, হিরো, সেদিনের হিরো। 5,000 লোকের মধ্যে ছোট্ট একটা বালক হিরো হয়ে গেছে। আমার কাছে খাবার আছে। কি খাবার? এই তো সকালবেলায় মা সুন্দর করে প্যাক করে 5টা রুটি আর 2টো মাছ দিয়েছে। খাবার সুযোগ পায়নি, কারণ কি খাবার খাচ্ছে? যিশুর কথা। যিশু কি বলছে আর সেইটা সবাই খাচ্ছে। খাবার খাওয়ার আর সময় নেই, আর সেজন্য খাবারের ব্যাগও খুলতে পারে। আর যখন প্রয়োজন পড়েছে আর তখন গিয়ে বলছে আমার কাছে আছে। চিন্তা করো, আমাদের অনেকের কাছে অনেক কিছুই আছে, কিন্তু যিশুর জন্য কি আছে? যিশুর জন্য কি আছে? আমরা যিশুকে ভালোবাসি। হ্যাঁ, মাথা নাড়ছি, মাথা নাড়ছি। কিন্তু যেই যিশুর কথা, যিশুর যে চাইবে না সময় নেই, অজুহাত, তাই তো? অজুহাত, ব্যস্ততা। যিশু যখন আমাদের কাছে সময় চায় আমরা ব্যস্ত হয়ে পড়ি। না, সময় নেই, এখন সময় নেই। অনেক মানুষ আছে আজকে, তোমরা যারা এসছো আর তোমরা যিশুকে সময় দিতে এসছো। আর কি দিতে এসছো আমি জানি না, কিন্তু সময় দিতে এসছো। সমস্ত সময় অতিবাহিত করে তোমরা চলে এসছো ছোট্ট অঙ্কুশের মতো। যাও, তাই ছোট্ট অঙ্কুশ সেদিন কি করলো? যিশুর জন্য কিছু করতে পারার জন্য ধন্যবাদ। সমস্ত মানুষ হাততালি দিচ্ছে, আমরা পারিনি, কিন্তু ছোট্ট একটা ছেলে আর কি সুন্দর তার নিজের খাবার সকলের জন্য তিনি নিয়ে আসেন। কার কাছে? যিনি প্রাচুর্যে ভরিয়ে দিতে পারে, যিনি প্রাচুর্যে ভরিয়ে দিতে পারে, তার কাছে ওই ছোট্ট প্যাকেটটা নিয়ে আসেন। হিরো সেদিন কোনো দিন আমরাও হিরো বা হিরোইন হই যখন যিশুর জন্য কিছু করি, যিশুর জন্য, যিশুর কাজের জন্য আমরা কিছু করতে পারি, তখন আমরা হিরো বা হিরোইন। ব্রাদার সেবাস্টিয়ান তিনি আমাদের সকলকে এখানে একত্রিত করেছেন। গত কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে এসেছিল। আগে আমরা নিজেরা পারমিশন দিতাম কে প্রোগ্রাম করবে না করবে, কিন্তু এখন আমাদের ডায়োসিসের নিয়ম হয়ে গেছে, যেখানেই যা হোক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয় তার কাছ থেকে অনুমতি, তিনি অনুমতি দিলে হবে, না হলে হবে। তাই যখন আমি বললাম, বলছি ঠিক আছে, নিমন্ত্রণ পত্রটা দেখলাম, কিন্তু পারমিশন চাচ্ছে সেটা কোথায়? সেটা তো লেখা নেই, নিচে লেখা ছিল, ভালো করে দেখেন। ঠিক আছে, প্রেশারটা করে দিচ্ছি। কিন্তু তিনি সেদিন বললেন ঠিক আছে, এগিয়ে চলো, গো হেড, আজকে চলো। আর সেদিনে আমি এনাদেরকে অ্যাসুরেন্স দিলাম এগিয়ে চলতে পারো। তারপর আমি পরশু দিন গেছিলাম বিশেষ কাজে, আর সমস্ত পারমিশন দিয়েছি। যাই হোক, যখন আমরা এসেছি আজকে 50-70 বিষয় আমাদের ব্রাদার সেবাস্টিয়ান বা অন্যান্য প্রচারকরা তারা বলবে, কিন্তু আজকে যে কথা আমি বলতে চাই সেটা হচ্ছে
যিশুর যত্নের কথা, ঈশ্বরের যত্নের কথা। তিনি কিভাবে আমাদেরকে যত্ন করেন, তত্ত্বাবধান করেন, আর সেটা আমি আজকে বলতে চাই। আর সেটা হচ্ছে এই যে তিনি নিরন্তর কাদের যত্ন করেন? আমাদের। আমরা কে? একটু আগে বললাম আমরা ঈশ্বরের পুত্র কন্যা। হ্যাঁ, সেজন্য আমাদের সব সময় তিনি যত্ন করেন। আমরা যদি খারাপও হবে, কোনো বাবা কি খারাপ ছেলেকে কি বের করে দেয়? যদি না স্বইচ্ছায় বেরিয়ে, কোনো বাবা কোনো মা কি বের করে দেয়? যাক, প্রয়োজন নেই, মুখ দেখবো না বলে কিন্তু নেই। হ্যাঁ, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা বাবা মাকে বলে যথেষ্ট হয়েছে, তোমাদের কর্ম তোমরা করেছো, হ্যাঁ, এবার আমরা আমাদের কর্ম করছি। কি কর্ম? বাড়ি থেকে বেরিয়ে যার বাড়ি তাকেই আমরা বের করে দিই। আমাদের এমন চরিত্র হয়ে গেছে, আমরা সব কিছু নিয়ে নিই, বাবার কাছ থেকে মায়ের কাছে সব কিছু নিয়ে নিই। আর তারপরে যখন সব নেওয়া হয়ে যায়, আর তখন বাবা মা কি আর নেই, আমরা তাদেরকে পাঠিয়ে দিই কোথায়? বৃদ্ধাশ্রমে, তাই না? নাহলে নচিকেতা গান লিখবে কি করে? বৃদ্ধাশ্রম, তাই না? তাই যাই হোক, আমাদের অনেক গুণ, অনেক গুণ, আমরা সব কিছু পেতে চাই, কিন্তু আমরা অনেক কিছু যা পেয়েছি তার সিকি ভাগও বা এক কণাও দিতে চাই, কিন্তু যিনি মালিক ঈশ্বর, তিনি আমাদের সব কিছু দেন। আর সেই বিষয় আমি তুলে ধরতে চাই, আর সেটা হচ্ছে এব্রিয় পুস্তক, হিব্রু তার 2 অধ্যায় 6 পদ, 2 অধ্যায় 6 পদ, হিব্রু তার 2 অধ্যায় 6 পদ। কি লেখা আছে? হিব্রু হচ্ছে শেষের দিকে, হ্যাঁ, শেষের দিকে, যাকবের আগে পাওয়া গেছে। হিব্রু পুস্তক 2 অধ্যায় 6 পদ। এটা মাইক নিয়ে হিব্রু পুস্তক 2 অধ্যায় 6 পদ। হিব্রু 2 অধ্যায় 6 পদ। বাইবেল খোলা শিখতে হবে। মধ্যিমার লোক যখন পেরিটমীয়, করিন্থীয় গ্যালাতীয়, আছে না? গানটা জানা আছে? ওই গান মুখস্থ করতে, তাহলে পরপর বই বেরিয়ে পড়বে। ইব্রিয় 2 অধ্যায় 6 তার 2 অধ্যায় 6 পদ। বরং কোন স্থানে কেহ সাক্ষ্য দিয়া বলিয়াছে, মনুষ্য কি যে তুমি তাহাকে স্মরণ করো? মনুষ্য সন্তানই বা কি যে তাহার তত্ত্বাবধান করো? আমেন। হ্যাঁ, মনুষ্য কি যে তাকে তুমি স্মরণ করো? মনুষ্য কি? একটা আগে আমি বলছিলাম, মানুষ আমরা ঈশ্বরের ছেলে এবং আমরা মেয়ে, সেই জন্যই তিনি আমাদেরকে স্মরণ করেন। ওই কারণেই তিনি আমাদেরকে স্মরণ করেন, আর তিনি আমাদের তত্ত্বাবধান করেন, যত্ন নেন, তত্ত্বাবধান করেন, যত্ন নেন। ঠিকইভাবে যত্ন নেন। আমাদের সমস্ত কিছু যা প্রয়োজন সব তিনি যোগান, সব যোগান। আর সেজন্য বাইবেল কি বলছে? ঈশ্বর হচ্ছে জিহোবা জিরি, হ্যাঁ, জিহোবা জিরি, তিনি হচ্ছে যোগানদাতা, সব কিছুর যোগান দেন তিনি, যা যা প্রয়োজন, কিন্তু চাহিদা মেটাতে পারে। আজকে মানুষের চাহিদা প্রচুর, প্রয়োজন কম, কিন্তু চাহিদা প্রচুর। আমরা সবভাবে পুষ্ট থাকতে পারি, কিন্তু আমরা কি চাই? মাছ চাই, মাংস চাই, হ্যাঁ, পনির চাই, অনেক কিছু চাই, কিন্তু সবভাবেই তো আমরা পুষ্ট থাকতে পারি না? কে দেখিয়েছে শাক ভাত আমরা পুষ্ট থাকতে পারি? কে?
একজন বিখ্যাত মানুষ, যে যাদেরকে নির্বাসনে পাঠানো হয়েছে। কারা তারা? দানিয়েল, শদ্রক, মৈশক, অবেদনগর, তারা নির্বাসনে গেছে না? তাদেরকে নির্বাসনে, আর সেখানে গিয়ে রাজা বলে দিয়েছে এদের ভালো ভালো খাবার দাও, রাজ খাবার দাও, যা ভালো তাই খেতে দাও। কিন্তু তারা রাজ খাবার খেতে চায়, বলে আমরা ডাল ভাতেই সন্তুষ্ট। দেখো না পরীক্ষা করে, যারা মাছ মাংস খাচ্ছে, যারা পনির খাচ্ছে, যারা রাজ খাবার খাচ্ছে, আর আমরা ডাল ভাত খাচ্ছি, পরীক্ষা করে দেখো যে কারা। দানিয়েল রাজ খাবার খায়, শদ্রক, মৈশক, অবেদনগর রাজ খাবার খায়, কিন্তু ডাল ভাতেই পুষ্ট ছিল। তবুও তারা ওদের থেকে বেশি মেধাবী। মেধাবী তারা, এই দানিয়েল, শদ্রক, মৈশক, অবেদনগর মেধাবী। ওরা রাজ খাবার খাচ্ছে, ওরা কত, তাদের মেধা নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই, কিন্তু এরা ডাল ভাত খাচ্ছে, তাতেই কি হচ্ছে? মেধাবী। তারা জ্ঞানবান, কারণ ঈশ্বরের আশীর্বাদ আছে। রাজ খাবারে ঈশ্বরের আশীর্বাদ নেই, আর এরা সাধারণ খাবার খাচ্ছে, তাতেই তারা জ্ঞান। তাই ঈশ্বরকে জিজ্ঞাসা করছে, মনুষ্য সত্তা কি যে তুমি তাকে স্মরণ করছো? তারা কে যে তাদের তত্ত্বাবধান করতে হবে? আরে তোরা কি জানিস, ঈশ্বর হয়তো উপর থেকে তোরা কি জানিস, ওরা তো আমার ছেলে, আমার মেয়ে, আমি তত্ত্বাবধান করবো না, আমি ওদের স্মরণ করবো না? এমন ভাবে স্মরণ করে। আর সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে ইয়োব তার 7 অধ্যায় 17 এবং 18 পদ, 17 এবং 18 ইয়োব পুস্তক কিছুদিন আগে সব থেকে বড় বইয়ের আগের বই হচ্ছে ইয়োব। ইয়োব তার 7 অধ্যায় 17 এবং 18 পদ। কি একজন করুন, হয়েছে স্যার? আপনি 17 এবং 18 পদ, 7 অধ্যায় 17 এবং 18। ইয়োব 7 অধ্যায় 17, 18। ইয়োব তার 7 অধ্যায় 17 এবং 18 পদ। মর্ত কি যে তুমি তাহাকে মহান জ্ঞান করো, যে তাহার ওপরে তোমার মন পড়ে, যে প্রতি প্রভাতে তুমি তাহার তত্ত্ব করো এবং নিমিষে নিমিষে তাহার পরীক্ষা করো। আমেন। মর্ত কি যে তুমি তাহাকে মহান জ্ঞান করো? মর্তে কারা রয়েছে? মর্তে ঈশ্বরের ছেলে মেয়েরা রয়েছে। তাহলে মহান জ্ঞান করবো না? ঈশ্বর বলছে আমি মহান জ্ঞান করবো না, আমার ছেলে মেয়েরা রয়েছে। মর্তে আমার ছেলে মেয়েরা রয়েছে, তাই তাদেরকে আমি মহান জ্ঞান করছি। তাহার উপরে তোমার মন পড়ে, যে প্রতি প্রভাতে প্রভাতে তুমি তার তত্ত্ব করো এবং নিমিষে নিমিষে তাহার পরীক্ষা করো। প্রতি প্রভাতে, প্রত্যেক দিন সকালে তিনি আমাদের কি করেন? তত্ত্ব নেন। মধুসূদন সরকার বলে একজন মানুষ ছিলেন, আর তিনি প্রচুর গান লিখেছেন এবং গান গেয়েছেন। একটা গানের কথা মনে পড়ে, আমি বাংলাদেশে গেছিলাম 14 সালে আমি বাংলাদেশে 1 সপ্তাহ ছিলাম। আর আমি যে হোটেলে ছিলাম ঠিক তার নিচে একটা খ্রিস্টান পরিবার ছিল, আর প্রত্যেক দিন সকালে গান গায়, ওখানে একটা পদ আছে, সেটা হচ্ছে প্রাতের শিশির সম
আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য আমাদের দরজায় তিনি অপেক্ষা করে। আর যখন আমরা রাতে ব্যস্ত থাকি, ঈশ্বর আমাদের কাছ থেকে চলে যান, কারণ তিনি আশীর্বাদ দিতে এসেছিলেন, আমি দিতে পারলাম না, কারণ আমার ব্যস্ততা। বর্তমান পৃথিবীতে মানুষ আমরা ব্যস্ত, এত বেশি ব্যস্ত যে আশীর্বাদ নেওয়ার সময় আমাদের নেই। সকালবেলায় উঠেই মায়েরা কি করছে? ঘর ঝাড় দিচ্ছে। স্বামী কাজে বেরিয়ে যাবে, তার জন্য খাবার তৈরি করে দিচ্ছে, কিন্তু যেটা দরকার মানুষের জীবনে আর সেটাই নিতে পারছে না। এত ব্যস্ত, এত ব্যস্ত। আমাদের সঞ্জীব বাবুর সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক হয়েছে, তা তো আছে তো? হ্যাঁ, প্রত্যেক দিন রবিবার এক্সেপ্ট রবিবার, এখন আমি রবিবারে পাঠাই না, কিন্তু প্রত্যেক দিন ভোরবেলায়, কখনো 3টে, কখনো 3:15 থেকে শুরু করি। সুজিত বসে আছে, সেখানে সুজিতের কাছেও যায়। তাই প্রত্যেক দিন রাহুলের কাছে যায়, মনে হয় না, রাহুলের কাছে যায়। প্রত্যেক দিন আমি বাইবেলের ভার্স পাঠাই। হ্যাঁ, আমি যেটা করছি সেটা অন্যান্য যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে লিঙ্ক রয়েছে সবাই যেন করতে পারে। আশীর্বাদটা আগে দরকার, অন্যান্য কাজ সব কিছু হবে যখন আমার জীবনে আশীর্বাদ থাকবে, আর তখন সব কিছু আমি পেয়ে যাব। তাই প্রতি প্রভাতে আশীর্বাদ নিয়ে আমার দরজায় কে অপেক্ষা করছে? যিনি আমার অভিভাবক, যিনি আমার পিতা, যিনি জগৎ পিতা, ঈশ্বর পিতা, তিনি আমার দরজায় অপেক্ষা করেন আশীর্বাদ দেওয়ার জন্য। কিন্তু আমরা মানুষ, তারই সৃষ্ট, তাকে আমরা প্রাধান্য না দিয়ে আমাদের সমস্ত কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি, আর আশীর্বাদটা আমাদের জীবনে থাকে না। আর যখন আশীর্বাদ থাকে না, তখন কি থাকে? আশীর্বাদের উল্টোটা কি? হ্যাঁ, অভিশাপ। ঈশ্বর অভিশাপ দেন না, কিন্তু আমরা নিজেরাই নিয়ে নিচ্ছি। আর সেজন্য আমাদের পরিবারে গিয়ে সব সময় দেখবেন কিছু না কিছু অভাব। আমার ছেলে আমার কথা শুনছে না, মেয়ে আমার কথা শুনছে না, আমি যা বলছি তার উল্টোটা করছি, তাই না? অনেক সময় দেখি আমাদের বর্তমান যিনি মডারেটর বিশপ ক্যানিং, তিনি বলছেন আমি কনভার্সনে বিশ্বাস করি, কারণ আমার বাড়ির লোকটাকে তো আমি কনভার্ট করতে পারি। আমার ছেলেকে আমি কনভার্ট করতে পেরেছি। আমি গির্জে যাই, আমার ছেলেটা যায়, আমি যাই, আমার মেয়েটা যায়, আমি যাই, আমার স্বামীটা যায়, তাই তাকেই তো আমি কনভার্ট করতে পারলাম না। তো আমি কাকে কনভার্ট করব? আমার নিজের বাড়ির লোকটাকেই তো আমি কনভার্ট করতে পারি। তাই আজকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে কোন জায়গায় আমি দাঁড়িয়ে গেছি। 50 সপ্তমী দিনের সেই আশীর্বাদ, পবিত্র আত্মার আশীর্বাদ পাওয়ার জন্য প্রভু যীশু খ্রিস্ট যখন মধ্যে মৃত হচ্ছেন, স্বর্গারোহণ কবে যেন আমরা পালন করলাম? গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার, আজ থেকে 10 দিন আগে স্বর্গারোহণ পর্ব ছিল। যীশু খ্রিস্ট উঠে যাচ্ছে, শিষ্যরা তাকাচ্ছে, যা যীশু চলে যাচ্ছে। আরে চিন্তা করো না, আসবো আর সহায় পাঠিয়ে দেবো, চিন্তা করো না, তোমরা গালিলে অপেক্ষা করো, জেরুসালেমে অপেক্ষা করো, আসবো। তাই অপেক্ষা করতে বললেন। যদি প্রেরিতদের কার্যক্রমের পুস্তক আমরা পাঠ করি, আর তাহলে দেখতে পাই 1ম অধ্যায় 8 পদ, যে অপেক্ষা করো। আর 11 পদ যদি আমরা দেখি, প্রার্থনায় নিবিষ্ট। একটা ক্রাইটেরিয়া যে যখন আমরা প্রার্থনায় নিবিষ্ট থাকি, আর তখন ঈশ্বর তার সন্তান যে প্রতিজ্ঞা করেছে, আর সেই প্রতিজ্ঞা অনুযায়ী তিনি তার আত্মাকে আমাদের মধ্যে সেচন করে, এবং যখন আত্মা আমরা লাভ করি, আর তখন আমরা সমস্ত কিছু ভয় থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তাই প্রতি প্রভাতে নিমিষে তিনি আমার পরীক্ষা করে, আমার কোথায় ঘাটতি হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে, কোথায় যন্ত্রণা, আর সেটা দেখার জন্য তিনি পরীক্ষা করছেন। তখন প্রতিদিন সকালে
প্রতিদিন সকালে তিনি সেই প্রতিজ্ঞা নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছে। গীতসংহিতা 68 গীত 19 পদ যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে এখানে পড়তে বলছে, আমি কারণ সময় অনেকটা নিয়ে ফেলছি পড়তে গিয়ে, যে করতে অসুবিধা হচ্ছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ধন্য প্রভু যিনি দিন দিন আমাদের ভার বহন করেন। কে কে? ধন্য প্রভু যিনি দিন দিন কাদের ভার? আমাদের ভার। আমরা যারা বসে আছি আমাদের ভার কে বহন করে? প্রভু। তিনি ধন্য যে আমাদের সমস্ত ভার তিনি বহন করছেন। আর সাধু পিতর যিনি আজকে বক্তৃতা দিলেন, যার বক্তৃতায় কত লোক যেন প্রভুকে গ্রহণ করলেন? কত লোক? 3000। হ্যাঁ, সেই লোকটা কি বলছে? প্রথম কীর্তন 5 অধ্যায় 7 পদে কি বলছে? তোমাদের সমস্ত ভাবনার ভার, তোমাদের সমস্ত ভাবনার ভার কার উপর ফেলে দাও? হ্যাঁ, যিশুর উপর ফেলে দাও। তিনি তোমাদের জন্য চিন্তা, সবারই জন্য। এখানে আমরা দেখলাম বিশ্বজিৎ 68 তার 19 পদে বলছে দিন দিন আমাদের ভার বহন করেন কে? আর যিনি আজকে বক্তৃতা দিলেন আর তিনি কি বলছে? তোমাদের সমস্ত ভার কার উপর ফেলে দাও? ঈশ্বরের উপর। তিনি তোমাদের জন্য কি করবে? চিন্তা। তিনি তোমাদের জন্য ভাবেন। যখন আমরা ভেবে আকুল হচ্ছি, আমরা কিছু দিশা পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না কোথায় কি করব না করব, আমার সংসারে এত অভাব, আমার সংসারে এত যন্ত্রণা, আমার সংসারে এত কষ্ট, আমার সংসারে নানান রকম বিপর্যয়, আর তখন কি করতে হবে? মানুষকে বললে মানুষকে শুনবে আর অন্যকে আবার শুশুরিবে, এই বিপদে বলেছিস বিপদে। আর কারো কারো বললে, কাকে বললে তিনি ভাববেন যিনি আমার ঈশ্বর, যিনি আমার পিতা, যিনি আমার অভিভাবক, তিনি আমাদের জন্য ভাবছেন, পরীক্ষা করছেন কোথায় কি আছে না আছে। একবার দিয়েই দেখে, একবার ভাবটা দিয়েই দেখে। আমি গত বছরই সম্ভবত বলেছিলাম, আমি 5 মাস বিছানায় ছিলাম। 5 মাস বিছানাতেই টয়লেট, বিছানাতেই বাথরুম, বিছানাতেই খাওয়া, বিছানাতেই সব। হ্যাঁ, ডাক্তার এবং অন্যান্য মানুষ তারা বলতে শুরু করে দিয়েছে এবার হয়ে গেছে, ওর আর হবে না, ওর আর হবে না, দাঁড়াতেই পারবে না, তো হবে কি? আর তখন প্রত্যেক দিন আমি যিশু বাবাকে বলছি আমার এই যন্ত্রণা থেকে মুক্তি দাও, কষ্ট থেকে উদ্ধার করো। কিন্তু আমি বলছি না যে এই রোগটা দিয়েছ সেজন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছি, এটা আমি বলি। শুধু চাচ্ছি আমাকে সুস্থ করো যেন অতীতের ন্যায় কাজ করতে পারে। রোজ যখন কাঁদছি, এত কাঁদটা আমার, যখন ডাক্তার এসে আমার যত্ন নিত তখন আমি চিৎকার করতাম রাস্তা থেকে। ক্যারম করেছিলাম আর ক্যারম করে পাশে রাস্তার ধারে পার্সোনেজ, সমস্ত রাস্তার লোক দাঁড়িয়ে কি হচ্ছে কেন। আর তখন একজন মহিলা, যাকে আমি দিদি বলি, যার সঙ্গে আমি থিওলজি করেছি একসঙ্গে, আর তিনি বললেন অপর প্রান্ত থেকে, এই ভাই ধন্যবাদ দিয়েছিস, তোর যে এত কষ্ট হচ্ছে তার জন্য ধন্যবাদ দিয়েছিস যিশুকে। না তো ধন্যবাদ দেব, আমিও তোর সঙ্গে ধন্যবাদ দিচ্ছি। আর উনি ফোনে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন আর আমি ফোনে কথা বলছি, ঈশ্বরকে ধন্যবাদ। যিশু বাবা তোমাকে ধন্যবাদ দিই, আমার হাঁটুতে এত কষ্ট, আমি হাঁটতে পারছি না, এত যন্ত্রণা, আর আমি কিছু করতে পারছি না, আর সেজন্য তোকে ধন্যবাদ দিচ্ছি। আর যেদিন ধন্যবাদ দিলাম আর তারপরের দিন থেকে দেখছি আমার ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করছে। হ্যাঁ, হালেলুয়া। 14 সাল 15 সালের মার্চ মাসে আমি বিছানা থেকে উঠেছি, 14 সালের নভেম্বর মাসে বিছানায় চলে গেছি।
আর কিছু করতে পারছে না, বিছানাতেই শুয়ে আছে, বিছানাতেই সব কিছু। আর মা রান্না করতো আর সবসময় কাঁদত। আর যেদিন ধন্যবাদ দিলাম তারপর দিন থেকে আমি ব্যথা মুক্ত হতে পারছি। আর তারপরে এপ্রিল মাস গেল, আর মে মাস থেকে আমি একদম ফুল ধরে আবার কাজ শুরু করলাম। তাই ঈশ্বর কখনো কখনো বিশ্রাম দেন বা শান্তি দেন। প্রচুর কাজ করতাম, তখন আমি প্রচুর কাজ করতাম। ডায়াসিসের ভাইস প্রেসিডেন্ট, আবার সঙ্গে সঙ্গে স্কলারশিপ ডাইরেক্টর ছিলাম। রোজ কোনো না কোনো জায়গায় বেরোতে হতো। যাই হোক, তাই ঈশ্বর মহান, আমার ভার বহন করে, আমাদের জন্য চিন্তা করে। আমরা কিসে ভালো থাকবো সেটাই তার চিন্তা। সেই কথায় এখন আবার বলি। বিলাপ পুস্তক আছে বাইবেলে, হ্যাঁ? কার পরে জানো? হ্যাঁ, জিরেমিয়ার পরে। জিরেমিয়া বিলাপ পুস্তক লিখেছে। জিরেমিয়াকে কি বলা হতো? কাঁদনে ভাবা। সব সময় কাঁদতেন, সব সময় তার স্বজাতির লোকদের জন্য কাঁদতেন। কারণ স্বজাতির লোকরা বেয়ারা পানা, তাই তিনি সব সময় ঈশ্বরের কাছে কাঁদতেন। আর সেজন্য তিনি এই বিলাপ পুস্তক লিখলেন। বিলাপ পুস্তক তার 3 অধ্যায় 22-23 পদ যদি আমরা দেখি, আর তাহলে দেখতে পাই সদা প্রভু বিবিধ দয়া গুণে আমরা নষ্ট হই না, কেননা নূতন নূতন করুণা প্রতি প্রভাতে, নূতন নূতন করুণা প্রতি প্রভাতে, তোমার বিশ্বস্ততা প্রভু, তোমার বিশ্বস্ততা। তাই করুণা, হ্যাঁ, কবে কখন? নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, প্রত্যেক দিন ঈশ্বর তার করুণার ডালি নিয়ে আমার বাড়িতে উপস্থিত হচ্ছে। প্রত্যেক দিন, প্রতিটি প্রভাতে তিনি করুণা নিয়ে উপস্থিত হচ্ছে। কে? যিনি আমার অভিভাবক, যিনি আমার পিতা, যিনি আমার প্রভু, যিনি আজকের দিনে পবিত্র আত্মার সেচন। হ্যাঁ, তিনি প্রত্যেক দিন প্রভাতে করুণা নিয়ে আমার দরজায় অপেক্ষা। তাই প্রভুদের প্রিয়জন, যিনি এত কিছু করেন, যিনি এত কিছু করেন, তার জন্য আমি কি করছি? তার জন্য আমি কি করতে পারছি? প্রশ্ন মাঝে মধ্যে করতে হবে নিজেদের কাছে, যে আমি তার জন্য কি করছি? তিনি তো এত কিছু করছেন, আমি তার জন্য, আমি আমার জীবনটাকে তার কাছে দিতে পেরেছি? তিনি কিছু চায়, হ্যাঁ, তিনি চায় কাকে? আমাকে চায়, আমাদের প্রত্যেককে চায়। কারণ আমরা তার হাতের যন্ত্র, ইনস্ট্রুমেন্ট। এবং আমাদের দিয়ে তিনি কি করতে চান? আমাদের দিয়ে যেন সমস্ত জগতের কাছে আমরা কি করতে পারি? সুসমাচার পৌঁছে দিতে পারি। আজকাল একটি ফ্যাশন, সমস্ত খ্রিস্টীয় মন্ডলীতে একটা ফ্যাশন, আগমন সন্নিকট, আগমন সন্নিকট, আগমন সন্নিকট, তাই না? সব জায়গায় আমরা বলছি না যে প্রভু যিশুর দ্বিতীয় আগমন সন্নিকট। সব জায়গায় কি সিম্পটম দেখছি? হ্যাঁ, বাইবেলে যা যা লেখা আছে সেই সমস্ত দেখছি, কিন্তু একটা কথা ভাবছি। কি কথা? যতদিন না প্রতিটি মানুষের কর্ণ গোচরে সুসমাচার প্রচার হবে, ততদিন দ্বিতীয় আগমন সম্ভব না। হ্যাঁ, দ্বিতীয় আগমন কবে হবে? যখন সমস্ত মানুষ, পৃথিবীস্থ সমস্ত মানুষ
যিশুর কথা শুনবে আর সেই দিন যিশুর দ্বিতীয় আগমন শুনবে। সেই দিন তিনি আসবে। এখন আমরা ইনস্ট্রুমেন্ট তার হাতে, যন্ত্র। আমাদের কাজটা কি? সুসমাচার পৌঁছে দেব। আমার ঘরেই তো আমি পৌঁছাতে পারি। গত মাসের একটা শিশুর বাপ্তিস্মা দিয়েছিলাম, তার আগের মাসে একটা শিশুর বাপ্তিস্মা দিয়েছি। দু জায়গাতেই জিজ্ঞাসা, আমি বিয়ারাবানা পার্টি না, বিয়ারাবানা পার্টি। আমি যখন এই বাপ্তিস্মার কাজ করে, এই জানিস তো যিশুর কথা জানিস তো? হ্যাঁ জানি। বলতো প্রভুর প্রার্থনাটা বলতো, ওটা হবে। তাহলে কি জানো? ওটা হবে। দু জায়গাতেই দুজন বাবাই বলছে জানি না। তাহলে খ্রিস্টান নামে এটা কি কলঙ্ক না? বাবা মা শেখায়নি, মন্ডলে শেখায়নি। আমাদের রামকৃষ্ণ মিশনে যায়। আমি যখন ব্যারাকপুরে ছিলাম, প্রত্যেক বড়দিনের আগের দিন 24 তারিখে ওরা যিশু পুজো করে। রামকৃষ্ণ মিশনে যিশু পুজো হয়। আর সেই যিশু পুজোতে তিনি ডাকতেন কখনো। আমরা প্রত্যেক বছর যেতাম। আর সেখানে যারা স্টুডেন্ট, যারা হস্টেলে থাকে, কি ছেলে কি মেয়ে, সবাই গড় করে প্রভুর প্রার্থনা করে দিচ্ছে। আর আমার ঘরে খ্রিস্ট ভক্ত মানুষ, আমরা প্রভুর কথা বলি। প্রভু যিশু যে প্রার্থনাটা শিখিয়েছে, আমরা সেই প্রার্থনাটা বলতে পারছি না। তাহলে আমরা কি, কোন জায়গায় আছি? তোমরা জানো তো? সবাই জানো প্রভুর কথা? না? হ্যাঁ, সবাই জানো। নাহলে শিখবে। মতিলিখিত সুসমাচার 6 অধ্যায় আছে। তাই প্রভুর প্রার্থনা আমরা জানছি না, কিন্তু অন্যেরা জানিয়েছে। তাই আজকে যে ঈশ্বর, তিনি প্রতিদিন প্রতি প্রভাতে করুণা নিয়ে হাজির হয়েছে, তিনি আমাদের কাছ থেকে চান যেন আমরা তার গৌরব। আমরা সবাই ব্যস্ত। এই যে করুণা, একটু আগে বলছিলাম যে রাতে দর্শন দাও, রাতে আমরা ব্যস্ত। শুধু আশীর্বাদটা নেওয়ার জন্য আমরা ব্যস্ত নই। কিসের জন্য ব্যস্ত? আমার নিজের জন্য ব্যস্ত, আমার পরিবারের জন্য ব্যস্ত, আমার ছেলে মেয়ের জন্য ব্যস্ত, কিন্তু আশীর্বাদ ছাড়া। আর আশীর্বাদ ছাড়া যখন আমরা ব্যস্ত হয়ে পড়ি, তখন কি হবে? কাজ সফল হবে? কোনো কাজ সফল হবে? আশীর্বাদ ছাড়া কোনো কাজ সফল হবে? তাই আশীর্বাদটা নেব। আরেকজন ভক্ত তিনি গান গেয়েছেন, তোমায় আশীর্বাদ দিতে হবে, নইলে তোমায় ছাড়ব না। প্রভু পুরা মন বাসনা। এ সম্বন্ধে একটা ঘটনা বলি। আমার তখন খালিতে পৌরোহিত্য করছে, আর একটা কাপড়, তাদের ছোট্ট একটা মেয়ে এমন অসুস্থ হয়ে পড়েছে যে রায়দিঘিতে ওদের যে প্রাথমিক চিকিৎসালয় রয়েছে, সেখানে চিকিৎসার জন্য এসছে। না, হবে না, তোমরা SSKM-এ চলে যাও। হ্যাঁ, যেটাকে আমরা কি বলছি SSKM, হ্যাঁ সবাই জানে, পিজি হাসপাতালে চলে। পিজি হাসপাতালে চলে গেছে, হবে না। এরা হতাশ, মনমরা হয়ে সেই বাচ্চাটাকে নিয়ে আমার কাছে গেছে। আমাদের খারিতে যে পার্সোনেজ রয়েছে, সেদিন আবার আমি অন্য একটা কাজে কল্যাণী, আর ওরা গেছে স্বামী স্ত্রী দুজনে বাচ্চাটাকে নিয়ে গিয়ে গির্জাঘরের চাবি নিয়েছে। পাশের একটা বাড়িতে গির্জাঘর চাবি থাকতো, সেখান থেকে নিয়েছে, বেদির উপরে বাচ্চাটাকে শুয়ে দিয়েছে। চার্চের বেদি এরকম যেমন আছে, বেদির উপরে বাচ্চাটাকে শুয়ে দিয়েছে। আর স্বামী স্ত্রী দুজনে হাঁটু বেড়ে শুধু এই মুখ পথ আছে, তোমায় আশীর্বাদ দিতে হবে, নইলে
না প্রভু ওরা মন বাসনা। কতক্ষণ যে তারা এই দু লাইন শুধু গান গেয়েছে হাঁটুটারে, আর বাচ্চাটাকে বেদের উপরে খেলছে। হঠাৎ সন্ধ্যাবেলা দেখছে বাচ্চাটা বেদের উপর খেলছে। কি সাংঘাতিক! ঈশ্বরের কি দয়া, ঈশ্বরের কি করুণা! সেদিন তারা উপলব্ধি করলেন যে আমাদের ঈশ্বর ডাক্তারের থেকে মহান, আমাদের ঈশ্বর হচ্ছে ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। কারণ তিনি আমাদের সন্তানকে বাঁচিয়ে দিলেন। আর কথা নয়, আমরা ডাক্তারের কাছে গেছি, পশ্চিমবাংলার সব থেকে বড় হাসপাতাল পিজিতে গেছি, আর সেখান থেকে ফেরত দিয়েছে, কিন্তু আমাদের ঈশ্বর আমাকে ফেরত দিলেন না। প্রভুতে প্রিয়ত, ঈশ্বর তিনি মহান, তিনি আমাদের জন্য চিন্তা করেন, আমাদের জন্য ভাবে। প্রত্যেক দিন যখন আমরা নাছর বাঁধা প্রার্থনার মধ্যে পার্সিভিয়ারেন্স, ইংরেজিতে এই কথা বলছে পার্সিভিয়ারেন্স, নাছর বাঁধা প্রার্থনা। যোসেফের কাছে রাহেল প্রার্থনা করছে, কি প্রার্থনা করছে যোসেফের কাছে? আমাকে সন্তান দাও, নইলে আমি মরব। কি সাংঘাতিক প্রার্থনা! আমাকে সন্তান দাও। রাহেলের সন্তান হচ্ছে না, যার জন্য 14 বছর তিনি দাসত্ব করেছে, আর তার কাছ সে সন্তান দিতে পারছে না, আর রাহেল বলছে আমাকে সন্তান দাও, নইলে মরব। যোসেফ বলছে আমি কি সন্তান দেবার মালিক নাকি? কে দেবে? ঈশ্বর। কিন্তু আমাদের একটা কাজ, ঈশ্বরের কাছে প্রার্থনা করা। আর কেমন সন্তান পেলেন? কেমন সন্তান পেলেন? ও যাকবের কাছে প্রার্থনা করছে, সরি যোসেফের কথা বলছেন। আর যাকব কি করলেন? ঈশ্বর কি দিলেন? যোসেফকে দিয়ে দিলেন। কি সন্তান? উৎকৃষ্ট সন্তান। যোসেফ হচ্ছে উৎকৃষ্ট সন্তান, সময়ের হচ্ছে উৎকৃষ্ট সন্তান, কারণ ঈশ্বরের কাছ থেকে এই সমস্ত সন্তানকে তারা পেয়েছে। তাই ঈশ্বরের ধন্যবাদ। ঈশ্বর যখন দেন উৎকৃষ্ট সন্তান। আচ্ছা, এই সমস্ত যখন আমরা দেখছি, আর তখন আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি, শেষ করবো। যিশা ভাগবত পুস্তক 27 অধ্যায় 3 পদ। যিশা ভাগবত পুস্তক 27 অধ্যায় 3 পদ। সেখানে সদাপ্রভু বলছে, আমি সদাপ্রভু তাহার রক্ষক, আমি সদাপ্রভু তাহার রক্ষক, আমি নিমিষে নিমিষে তাহাতে জল সেচন করিব, কিছুতে যেন তাহার হানি না ঘটে, তজ্জন্য দিবারাত্র তাহার রক্ষা। নিমিষে নিমিষে জল সেচন করব। আমি সদাপ্রভু কার রক্ষক? কার রক্ষক? তাহার রক্ষক, আমাদের রক্ষক। আমাদের রক্ষক কে? সদাপ্রভু। জয়ের ভাগবতের পুস্তক আজকে যে পাঠ ছিল, আর সেখানে বলছে যে সদাপ্রভুকে ডাকবে সেই রক্ষা পাবে, যে সদাপ্রভুকে ডাকবে সেই রক্ষা পাবে। আর সেই রক্ষা পাওয়ার জন্য ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করলেন কাকে? পিতরকে ব্যবহার করলেন। পিতর জেরুজালেমে পৌঁছাও, দেখো আমি তোমাকে বাক্য দেব। আর তার মধ্য দিয়ে তাদেরকে জয় করবে যারা জানে না, তাদেরকে জয়। তাই আমি সদাপ্রভু তাহার আমাদের প্রত্যেকের রক্ষাকারী। কেন তিনি আমাদেরকে রক্ষা করছেন? কেন রক্ষা করছে? যেন আমরা তার সঙ্গে থাকতে পারি। তার সঙ্গে? যিশুর সঙ্গে। যিশুর মহানুভবতা কি? আমরা সবাই যিশুর সঙ্গে থাকবো। কোথায়? সেই স্বর্গীয় রাজ্যে। সেই জন্য তিনি নিমেষে নিমেষে জল সেচন করছে, আমাকে রক্ষা করছে, প্রতি প্রভাতে করুণা নিয়ে এসে হাজির করছে, প্রতি প্রভাতে তিনি যত্ন নিচ্ছেন, আশীর্বাদ দেওয়ার জন্য তিনি আমাদের দুয়ারে পৌঁছে দিচ্ছে, যেন আমরা তার সঙ্গে। কোথায়? ঈশ্বরের মহানুভবতা, যেন ঈশ্বরের সঙ্গে আমরা থাকতে পারি। আর সেই জন্য তিনি
এত কিছু করেছে। প্রথম করিন্থীয় 15:52, প্রথম করিন্থীয় 15:52। এই আশীর্বাদ দেওয়ার জন্য তিনি এত কিছু করছেন। আমরা ছেলে মেয়ে তার আশীর্বাদ আমরা যাতে পেতে পারি। প্রথম করিন্থীয় 15:52 হয়েছে। প্রথম করিন্থীয় তার 15:52। এক মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে শেষ তুড়ি ধরিতে হইল, কেননা তুড়ি বাজিবে, তাহাতে মৃতেরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে এবং আমরা রূপান্তরিত কৃত হইব। আমেন। আমেন। হ্যাঁ, আমরা রূপান্তরিত হব চক্ষুর পলকে, তুড়ি বাজার সঙ্গে সঙ্গে আমরা রূপান্তরিত হব। কিসের জন্য? যিশুর কাছে যাওয়ার জন্য। স্বার্থ কি? ঈশ্বরের স্বার্থটা কি? আমরা যেন এই মর্তের জন্য যখন চিন্তা করছে, এই মর্তবাসী যেন আর মর্তে না থাকে, কিন্তু স্বর্গীয় দেশে আমার সঙ্গে, আমার রাজ্যে একসঙ্গে যেন তারা থাকতে পারে। আর সেজন্য তিনি তার নিজস্ব স্বার্থ বিসর্জন দিয়ে আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য ভাবছে। তাই প্রভুতে প্রিয়জন, আজকে হচ্ছে সেই 50 সপ্তাহ, যেদিন যারা জানে না, কার কথা জানে না? যিশুর কথা জানে না, যিশুকে জানে না। যারা যিশুকে মেরে ফেলেছে, হ্যাঁ, কোথায় মেরে ফেলেছে? এই জেরুসালেম। ওই জেরুসালেমে তুমি যাও, আমি তোমার মুখে বাক্য দেব এবং তুমি সেখানে প্রচার করবে। আর কি প্রচার করলে? এতদিন 50 দিন তারা কোথায়? ঘরে সেঁধিয়ে রয়েছে, ঘর থেকে বাইরে বেরোতে পারছে না। ভয় কোথায়? গুরুকে মেরে ফেলেছে। এবার আমরা আমাদেরকে মেরে ফেলেছি, ভয় আর বেরোতে। কিন্তু আজকে কি হয়েছে? আজকের দিনে কি হয়েছে? আজকে কিছু হয়েছে তো একটা। প্রেরিতদের কার্যক্রমের পুস্তক 2 অধ্যায় প্রথম পদ থেকে 11 পদ কি হয়েছে? হ্যাঁ, পবিত্র আত্মার দান কাদের উপরে আসলো? শিষ্যদের উপরে আসলো। আর শিষ্যরা কোথায় বেরিয়ে গেল? ওই জেরুসালেমে বেরিয়ে গেল, গিয়ে তাদের প্রধান বালককে ভিতর, প্রধান শিষ্য ভিতর, তোমরা যারা যিশুকে ক্রুশে দিয়েছিলে, তোমরা যারা যিশুকে ক্রুশে দিয়েছিলে, তোমার অজ্ঞানতা যিশুকে ক্রুশে দিয়েছিল, আজকে সেই যিশুর নামে এখানে কথা বলতে এসেছে। আর যখন তিনি কথা বলছেন, প্রত্যেকের হৃদয়ে যেন শেল বিদ্ধ হলো। আর যখন শেল বিদ্ধ হলো, আর এই 3000 লোক তারা বলছে কি করতে হবে? হ্যাঁ, কি করতে হবে? বাপ্তিস্ম না, পবিত্র আত্মার বাপ্তিস্ম। আর 3000 লোক তারা বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মার বাপ্তিস্ম। আর মণ্ডলীর চালনা, তখন থেকে মণ্ডলীর চালনা শুরু হয়। এই চালনা করছে এখন সেই আত্মা, যে আত্মা কোথায় ছিল? আদিতে জলের উপরে, হ্যাঁ, জলের উপরে ছিল যে আত্মা। আর সেই আত্মা আজকে প্রত্যেক মানুষের মধ্যে বিরাজ করছে এবং প্রত্যেক মানুষকে উত্তেজিত করছে, যাও, যে যিশুর নামে বাপ্তিস্ম লাভ করেছ, সেই যিশুর কথা সকলকে যাও, গ্রামে গ্রামে প্রতি নগরে, কেঁদে কেঁদে বল প্রতি জনারে, যিশু মরেছে তোরে তরে। এটাই আমাদের প্রার্থনা হোক, আমাদের কাজ হোক। ঈশ্বর আমাদেরকে শক্তি দিয়েছে, পাওয়ার দিয়েছে। হ্যাঁ, পাওয়ারফুল ঈশ্বর আমাদেরকে পাওয়ার দিয়েছে। কি পাওয়ার? যে যিশুর কথা যেন প্রত্যেকের কানে পৌঁছে দিয়ে, যেন প্রভু যিশুর দ্বিতীয় আগমন আমাদের এই ধারাতে আবার ঈশ্বর আশীর্বাদ করে প্রার্থনা।